হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ছোট থেকে বড় সবার জন্য একটি হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এটি আপনারা ইজি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবং এটি নরম তুলতুলে একটা হেলদি ব্রেকফাস্ট। এবং যারা তেল ছাড়া খেতে পছন্দ করেন বা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য এটি একটি ভালো সুস্বাদু একটি ব্রেকফাস্ট। তো এই হেলদি ব্রেকফাস্টের জন্য আমি আজ 1 কাপ আটা, যেটা আমি ময়দা ব্যবহার করেছি, আর একটা ডিম দিয়ে আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট তাড়াতাড়ি বানিয়ে দেখাবো। চলুন দেরি না করে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দেখে নিন। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে সবগুলো আজকে আপনাদের ভালোভাবে বানিয়ে দেখাবো। একটা ডিম নিয়েছি, একটা গাজর আমি এভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, 1 বাটি মতো ছোট বাটি দিয়ে। এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এভাবে কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজ এভাবে কুচি নিয়েছি। তো এভাবে আপনারা তাড়াতাড়ি সব উপকরণগুলো, তো এগুলো আপনাদের বাড়িতে ইজিলি সব সময় থাকে, তো তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবেন। একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ আটা ঢেলে দিলাম। তো এই ময়দাতে আমি যেই ময়দা দিয়ে 1 কাপ আটা দিয়ে ময়দা নিয়েছি, সেই কাপটা দিয়ে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এরপর স্বাদের জন্য দিয়ে দেব নুন। আপনারা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। দেওয়ার পরে এভাবে ভালো করে মিক্সড করে নেবেন। ব্যাটারটা যেন ভালোভাবে তৈরি করে নিতে হবে আপনাদের। ব্যাটারটা এভাবে ভালো করে তৈরি করবেন, কারণ এই নরম তুলতুলে ব্রেকফাস্টের জন্য এই ব্যাটারটা ভালোভাবে তৈরি করা সবার আগে ভালোভাবে প্রয়োজন। তো এরপর আমি ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি যে উপকরণটা তৈরি করতে হবে, ব্যাটারটা তৈরি করতে হবে, সেটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর ডিমটা করার পর আমি এভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর গাজরটা দিয়ে দিলাম, এরপর ধনেপাতাটা দিয়ে দেব, এরপর কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমার ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি, আপনারা এভাবে মিক্সড করে নিয়ে নেবেন। এরপর আমি যে ময়দা আটা যে ব্যাটারটা ছিল সেখানে ফিরে আসলাম। এরপর এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব। এটি খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ব্যাটারটা তৈরি হয়ে গেল খুব সুন্দর করে। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা চামচ ব্যবহার করেছি গোল, যাতে আমার মাপটা পরিমাণ শেপ দিতে সুবিধা হয়, সেজন্য একটা মাপ মতো এরকম চামচ ব্যবহার করবেন। আমি এরকম 1 চামচ দেওয়ার পরে আবার হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে এটা এভাবে গোল করে নেবেন। চামচটা দিয়ে এভাবে ভালো করে গোল করে একটা শেপ দিয়ে নেবেন রুটির আকারে। আর এই সময় গ্যাসের ফ্লেভারটা একদম লো মিডিয়ামে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম উপর থেকে সাদা সাদা হয়ে যাবে, খুব সুন্দর। তারপরে আপনারা
উল্টো দিকে একটু এভাবে দিয়ে দেবেন। এটি 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো হয়ে গেছে এবং উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আমি এবার নামিয়ে নেব। এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ তেল ছাড়া, একদম হেলদি, ছোট থেকে বড় সবারই খেতে পারেন। তারপরে সেমভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটি খেতে খুবই ভালো লাগবে এবং তুলতুলে। তো হয়ে গেছে, আবার এটা উল্টে দিয়ে আমরা নামিয়ে নেব। একদম রেডি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর। তো এভাবে আমি, আর বাচ্চাদের জন্য আপনারা যদি এভাবে একটু সস দিয়ে দেন তাহলে খেতে খুবই পছন্দ করবে। আর বড়দের জন্য আপনারা দইয়ের সাথে খেতে পারেন। তো এভাবে সসটা দেওয়ার পরে এভাবে রাউন্ড করে আপনারা পরিবেশন করতে পারেন বা ছোট বাচ্চাদের দিতে পারেন। সবার জন্য এটি একটি হেলদি ব্রেকফাস্ট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।